নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। আরপিও সংশোধনীর এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার পর এবার আইন উপদেষ্টার দ্বারস্থ দলটি। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতারা। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। নিবন্ধিত রাজনৈতিক দল যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় তারা হয় নিজের প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা, সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ঐক্যের বদলে অনৈক্য তৈরি করবে ঐকমত্য কমিশনের সুপারিশ। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। এদিকে গুলশানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নির্বাচনের আগে গণভোটে একমত নয় তার দল। যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে একমত হয়েছে তার বাইরে গিয়ে কমিশনের কিছু বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। ব্যবস্থাকে দখল করে মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।